শেখ হাসিনা এমন এক রাজত্ব চেয়েছিলেন যেখানে কেউ যাতে টু শব্দ করতে না পারে। এদেশের মানুষ বিআর কি অধিকাংশ মানুষ তারা জানে না। বিএনপির নেতাকর্মী দীর্ঘ 16 বছর এক অক্লান্ত পরিশ্রম এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কষাঘাতে জর্জরিত হয়েছে। হাজার হাজার নেতাকর্মী এই 16 বছরের অধিকাংশ দিন কারাগারেই কাটাতে হয়েছে। নীলফামারী এমন একটি জেলা, যে জেলায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার ক্রস ফায়ারের শিকার হয়েছে। সাহস বীরত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকেও তার সন্তানকে হারাতে হয়েছে। এইভাবেই দিন রাত্রি কাটাতে হয়েছে আমাদের। শেখ হাসিনা এমন এক রাজত্ব চেয়েছিলেন যেখানে কেউ যাতে টু শব্দ করতে না পারে। এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা এবং একের পর এক সাজা দেওয়া হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কারণ একটাই, 40,000 কোটি টাকার আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী, তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা, তাদের সম্পত্তি পাওয়া গেছে 5-6টা দেশে। প্রায় 30-35 বছর ধরে কোনো প্রতিনিধিত্ব না, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে যে নির্বাচন সেটা কি ধরনের আছে, সেখানকার ছাত্র নেতারা, যারা ছাত্র, তারাই বুঝতে পারবে। সরকার একটা নীতি ঘোষণা করেছে, জিরো ফটো নীতি। সেই নীতির পরিপ্রেক্ষিতে তারা করেছে। এখন আমরা জানি না যে এটা মানে উচিত না অনুচিত। আমরা এটা দলের মধ্যে আলোচনা করে পরে আমরা মন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করেছে। এদেশের মানুষ বিআর কি অধিকাংশ মানুষ তারা জানে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এটা কি সিস্টেমে হবে না হবে, এটার অন্যান্য কি বিষয় সেটা তারা জানা। অন্য যারা বলছেন তাদের উদ্দেশ্য কি আছে জানি না, কিছু হয়তো আমরা উপলব্ধি করি, সেটা আমি বলতে চাই না। তবে যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে, তাদের পাশে থাকে, তাদের সুখ দুঃখের সাথী, একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে কাকে ভোট দেবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়।